You are welcome to my channel Grammar School 26. আজকের ভিডিওতে আমি যে বাক্যগুলি তোমাদের শেখাবো সেগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ টেন্স জানা পরেও এই বাক্যগুলির গঠন যদি তুমি না শিখো তাহলে প্রায় 30% কথা তুমি ইংরেজিতে বলতে পারবে না, লিখতে পারবে না। সো দিস ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টুডে। লেটস স্টার্ট। আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে। বাংলাদেশে অনেক নদী আছে। পার্কে একটি ক্যাফে বা কফিখানা আছে। কথায় আছে অভাবে স্বভাব নষ্ট। দরজায় দুজন লোক অপেক্ষা করছে। এই ধরনের বাক্য আমরা অহরহ বলে থাকি বা বলতে হয়, কাজেই এই ধরনের বাক্যের গঠন জানা অত্যন্ত প্রয়োজন। আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে, এর ইংরেজি হবে দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। বাংলাদেশে অনেক নদী আছে। There are many rivers in Bangladesh. পার্কে একটি ক্যাফে আছে। There is a cafe in the park. কথায় আছে অভাবে স্বভাব নষ্ট। There is a proverb that necessity knows no law. দরজায় দুজন লোক অপেক্ষা করছে। There are two people waiting at the door. প্রথমেই there, এরপরে is বা are সাবজেক্ট অনুযায়ী এবং প্রেজেন্ট টেন্সে, এরপরে সাবজেক্ট, পরে এক্সটেনশন। যেমন প্রথম বাক্যে দেখো এই যে প্রথমে দেয়ার আছে, আর এখানে দেখো একটি জিনিস আছে, একটি বিদ্যালয়, তাই দেয়ারের পরে ইজ বসেছে, এরপর সাবজেক্ট এ স্কুল, তারপরে এক্সটেনশন ইন আওয়ার ভিলেজ। তো যখন কোনো স্থানে, কোনো জায়গায় বা কোনো পাত্রে কোনো কিছু আছে বা ছিল বা আগামীতে থাকতে পারে, তখন আমরা দেয়ার দিয়ে বাক্যটা শুরু করব। দেয়ারের পরে মনে রাখবা প্রেজেন্ট টেন্স হলে ইজ বা আর, পাস্ট টেন্স হলে ওয়াজ বা ওয়ার সাবজেক্ট অনুযায়ী, এবং ফিউচার টেন্সে শ্যাল বি বা উইল বি বসে। তবে এই ভার্বগুলো ছাড়াও অন্য ভার্ব বসতে পারে, যেগুলি আমি পরবর্তীতে দেখাচ্ছি। 12 মাসে 1 বছর হয়। There are 12 months in a year. 30 দিনে 1 মাস। There are 30 days in a month. 7 দিনে 1 সপ্তাহ। There are 7 days in a week. 60 মিনিটে 1 ঘন্টা। There are 60 minutes in an hour. এবার আমরা আরেকটু ভিন্ন ধরনের বাক্য দেখব। দেখো, ওই যে মেরি বা মেরি আছে, তবে এইটাই মূল যে ওই যে মেরি। আমরা যখন কাউকে খুঁজি তারপর দেখা পেলে তখন আমরা এই ধরনের কথা বলি যে ওই যে মেরি বা ওই যে রফিক, ওই যে সিয়াম, এরকম। ইংরেজি হবে দেয়ার্স মেরি, দেয়ার্স মেরি বা দেয়ার ইজ মেরি। যখন আমরা কারোর সম্পর্কে কথা বলছি তখনই যদি সেই ব্যক্তির আগমন ঘটে তখন আমরা বলে থাকি ওই যে অমুক আসছে, তাহলে ওই যে সিয়াম আসছে। ইংরেজি হবে দেয়ার কামস সিয়াম। এখানে দেয়ার কামস লিখে যে আসছে শুধু সেই ব্যক্তির নাম বসালে হয়ে যাবে। ওই যে শেষ বাসটা যাচ্ছে। দেয়ার গোজ দ্য লাস্ট বাস। যদি ট্রেন হয় তাহলে এখানে আমরা ট্রেন বসাবো। ওই যে ওই মহিলা আমার মা। দ্যাট উইম্যান দেয়ার ইজ মাই মাদার। ওই ঘন্টা বাজে। দেয়ার গোজ দ্য বেল। ওই ফোন বাজে। দেয়ার গোজ দ্য ফোন। এইখানে গো মানে বাজা বা বাজতেছে। এখানে দেখো দেয়ারের পরে মিজ আর বসেনি, এখানে বসেছে কাম, এখানে গো। তো আমরা দেয়ারের পরে আরও যে অন্য ভার্ব বসে সেই ধরনের আরও কিছু বাক্য দেখে নিই। তাদের সংসারে একটা বড় সমস্যা আছে বলে মনে হচ্ছে। ইংরেজি হবে দেয়ার সিমস টু বি এ বিগ প্রবলেম ইন দেয়ার ফ্যামিলি। দেখো এখানে দেয়ারের পরে সিমস বসেছে, এইটা থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য সিমস বসেছে। যদি প্লুরাল হতো তাহলে এস বসতো না, শুধু সিম বসতো। পার্টিতে একটি বড় কেক থাকতে পারে। There might be a big cake at the party.
এখানে থাকতে পারে সম্ভাবনা বোঝাচ্ছে, তাই দেয়ারের পরে মাইট বসেছে। আমাদের দেশে অনেক কিছু দেখার আছে। There is plenty to see in our country. অতিথিদের খাওয়ার জন্য অনেক কিছু আছে। There is lots for the guests to eat. There is lots for the guests to eat. তার সফল হওয়ার পেছনে অনেক কারণ আছে। There are many reasons behind his success. Seems অর্থ মনে হওয়া, প্রতীয়মান হওয়া। Plenty অর্থ অনেক, প্রচুর। Lots অর্থ অনেক, প্রচুর। Reasons অর্থ কারণ। Behind অর্থ পেছনে। Success অর্থ সফলতা। এতক্ষণ আমরা দেয়ার যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখলাম। এবার আমরা নেগেটিভ সেন্টেন্স কেমন হবে সেটা দেখব। আমাদের গ্রামে কোনো ডাকঘর নেই। There is no post office in our village. তাহলে দেখো নেগেটিভ করার সময় দেয়ার ইজ এর পরে নো বা নট বসাতে হবে। আমার পকেটে একটি টাকাও নেই। There is not a single money in my pocket. তোমার উত্তেজিত হবার কোনো কারণ নেই। There is no reason for you to be excited. আমার কিছু করার নেই। There is nothing for me to do. আসলে ভূত বলে কিছু নেই। Actually, there is nothing to be ghosts. পোস্ট অফিস অর্থ ডাকঘর, রিজন অর্থ কারণ, এক্সাইটেড মানে উত্তেজিত, টু বি এক্সাইটেড মানে উত্তেজিত হওয়া, নাথিং অর্থ কিছুই না, অ্যাকচুয়ালি অর্থ আসলে, প্রকৃতপক্ষে, গোস্ট অর্থ ভূত বা প্রেতাত্মা। এবার আমরা দেখব ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য। ফ্রিজে কি দুধ আছে? Is there any milk in the refrigerator? Is there any milk in the refrigerator? এখানে ফ্রিজ ব্যবহার করলেও হতো। এখন এই ধরনের কেউ যদি প্রশ্ন করে তো তার উত্তর কেমন হবে সেটা দেখো। যদি তুমি হ্যাঁ বোধক উত্তর দাও তাহলে লিখতে হবে বা বলতে হবে ইয়েস দেয়ার ইজ, অর্থাৎ গোটা বাক্যটা বলতে হবে না, এভাবে বলতে হবে না ইয়েস দেয়ার ইজ মিল্ক ইন দ্য রেফ্রিজারেটর, শুধু বলতে হবে ইয়েস দেয়ার ইজ। আর যদি না বোধক আনসার দাও তখন বলতে হবে নো দেয়ার ইজন্ট, দেয়ার ইজন্ট। এই বনে কি কোনো বাঘ আছে? আর দেয়ার এনি টাইগার্স ইন দিস ফরেস্ট? আর দেয়ার এনি টাইগার্স ইন দিস ফরেস্ট? ইয়েস দেয়ার আর, অথবা নো দেয়ার আরেন্ট। এইখানে আমাদের সাবজেক্টটা প্লুরাল, তাই আর ব্যবহার করা হয়েছে। তোমাদের গ্রামে কি পাঠশালা আছে? ইজ দেয়ার এনি স্কুল ইন ইউর ভিলেজ? ইজ দেয়ার এনি স্কুল ইন ইউর ভিলেজ? ইন্টারোগেটিভ করার সময় আমরা দেয়ারের পূর্বে সাবজেক্ট অনুযায়ী ইজ আর বসাবো, তাহলে আমাদের সেটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হয়ে যাবে। এতক্ষণ আমরা শিখলাম দেয়ার যুক্ত প্রেজেন্ট টেন্সের বাক্য। এবার আমরা দেখব দেয়ার যুক্ত পাস্ট টেন্স কেমন হবে। আমাদের গ্রামে একটি মন্দির ছিল। আমরা এর আগে শিখেছি আমাদের গ্রামে একটি স্কুল আছে। আর এখানে দেখো আমাদের গ্রামে একটি মন্দির ছিল, অর্থাৎ অতীতে ছিল, এখন নাই। ইংরেজি হবে দেয়ার ওয়াজ এ টেম্পল ইন আওয়ার ভিলেজ। দেয়ার ওয়াজ এ টেম্পল ইন আওয়ার ভিলেজ। বাংলাদেশে অনেক নদী ছিল। দেয়ার ওয়ার মেনি রিভার্স ইন বাংলাদেশ। যখন বলা হয়েছিল বাংলাদেশে অনেক নদী আছে তখন এখানে বলা হয়েছিল দেয়ার আর, আর পাস্ট টেন্স, তাই দেয়ারের পরে সিঙ্গল সাবজেক্ট হলে ওয়াজ বসবে আর প্লুরাল সাবজেক্ট হলে ওয়ার বসবে।
এক দেশে এক রাজা ছিল। There was a king in a country. একদা সুলাইমান নামে এক রাজা ছিলেন। Once there was a king named Sulaiman. এই বনে আগে বাঘ থাকত। There used to be a tiger in this jungle. এইখানে দেখো অনেক আগে থাকতো, অনেক আগে থাকতো, এখন আর থাকে না, তাই there এর পরে used to বসানো হয়েছে, তারপরে বি বসানো হয়েছে। এইখানে আমরা এই বি এর পরিবর্তে লিভও ব্যবহার করতে পারবো, LIVE। হঠাৎ একটা বিকট শব্দ হলো। There was suddenly a loud bang. টেম্পল অর্থ মন্দির, কিং অর্থ রাজা, ওয়ান্স অর্থ একদা বা কোনো এক সময়, নেমড অর্থ নামে, জঙ্গল অর্থ বন, সাডেনলি অর্থ হঠাৎ, লাউড অর্থ উচ্চ স্বরে, ব্যাং অর্থ উচ্চ শব্দ বা দুম শব্দ। এই বাক্যে লাউড অর্থ বিকট। এবার আমরা দেয়ার যুক্ত পাস্ট টেন্সের নেগেটিভ এবং ইন্টারগেটিভ শিখব। স্টেশনের কাছাকাছি কোনো ক্যাফে ছিল না। There wasn't a cafe near the station. শ্রেণীকক্ষে বেশি ছাত্র ছিল না। There weren't many students in the class. তাহলে পাস্ট টেন্সে ওয়াজের পরে বা ওয়ারের পরে নট বসালে সেটা নেগেটিভ হয়ে যাবে। এইখানে কন্ট্রাক্টেড বসানো হয়েছে, এটা আমরা আলাদা করে ওয়াজ নট, ওয়ার নটও ব্যবহার করতে পারবো। এখানে কি বটগাছ ছিল? ইন্টারোগেটিভ। ইংরেজি হবে ওয়াজ দেয়ার এ ব্যানিয়ান ট্রি হেয়ার? এই ধরনের বাক্যের পাস্ট টেন্সে উত্তরটা হবে ইয়েস দেয়ার ওয়াজ। আমার একটু মিস্টেক হয়ে গেছে, এইটা ওয়াজ হবে। পার্কে কি অনেক লোক ছিল? Were there many people in the park? Yes, there were. অথবা নেগেটিভ যদি উত্তর দাও তখন হবে no, there weren't. এতক্ষণ আমরা দেয়ার যুক্ত বাক্যের প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স শিখলাম। এবার শিখব ফিউচার টেন্স। কমিটিতে 10 জন সদস্য থাকবেন, অর্থাৎ একটা কমিটি হতে যাচ্ছে, সেই কমিটিতে 10 জন সদস্য থাকবেন। There will be 10 members in the committee. আকাশে মেঘ থাকতে পারে, সম্ভাবনা। There may be cloud in the sky. আশা করি আগামীকাল কুয়াশা থাকবে না। I hope there is no fog tomorrow. সভায় কি কেন্দ্রীয় নেতা থাকবেন? এটা ফিউচারের ইন্টারোগেটিভ। Will there be any central leaders in the meeting? তাহলে দেখো আমরা ফিউচার করার সময় there এর পরে will be বসাবো। is, are, was, were এর জায়গায় বসবে will be যখন ফিউচার বোঝাবে। আর সম্ভাবনা বোঝালে there এর পরে may বা might ব্যবহার করব, তারপরে be বসাবো। আজকে এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটা তোমরা ভালোভাবে দেখলে এই ধরনের যে কোনো বাক্য তোমরা বলতে পারবা, লিখতে পারবা নির্ভুলভাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করবা। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।